সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত দর্শন কোরআন মাহফিলে যোগদান করে কোরআন পাকের অমূল্য বাণীগুলো শোনার বুঝার শুনে এবং বুঝে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি আঞ্জুমানের খুদ্দামুন নাস বাংলাদেশের প্রত্যেক সদস্যবৃন্দের শুকরিয়া আদায় করছি, বিশেষ করে যার নেতৃত্বে এ সংগঠন হয়েছে মুজাহিদি মিল্লাত আলহাজ মাওলানা অধ্যক্ষ জালাল আবদিন জুবাইর সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের বা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের মজলিসের শুরা সদস্য। আমি ওনার বিশেষভাবে শুকরিয়া আদায় করছি, সমস্ত উলামা ইকরামদের শুকরিয়া আদায় করছি, আপনারা যারা আসছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আঞ্জুমানে খুদ্দামুন নাস এটা পবিত্র কোরআন মজিদের যে দরস হচ্ছে সেই কোরআনে পাকের অনুসরণেই এই নামটা রাখা হয়েছে। আমার মনে হয় এই ব্যাখ্যাটা দিলে ভালো হয়। এটা কোরআনে পাকের দরস হচ্ছে তো, যে কোরআনে পাকের অনুসরণেই এই সংগঠনের নাম হচ্ছে খুদ্দামুন নাস। কারণ আল্লাহ নিজেই বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নাস শব্দ তো আল্লাহ নিজেই তো আল্লাহ উল্লেখ করেছেন, এটা অনুসরণার্থে এই সংগঠনের নাম হলো খুদ্দামুন নাস। এই ব্যাখ্যাটাই কিন্তু আমার মনে হয় ভালো হবে। আপনারা উলামা ইকরামরা আছেন, আপনার কি মনে করেন? আমি তো বুঝি না, বাস এটা কোরআন পাকের অনুসরণেই এই সংগঠনের নামটা রাখা হয়েছে। তো যাই হোক, আমি আসলে অসুস্থ মানুষ, আসলাম আপনারা এতগুলো ভাই বন্ধু আসবেন কোরআন পাকের দরসে, আমিও আসলাম আপনাদের সাথে অংশীদার হওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। প্রিয় নবী নবুয়তের জবানে ইরশাদ করেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কারা? যারা নিজে কোরআন পড়ে অপরকে কোরআনে পাকের তালিম দেয়, এরাই হলো উত্তম মানুষ। আলহামদুলিল্লাহ। আপনার সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানের বাণী, অন্য কোনো মানুষের উক্তি না। তোমাদের মধ্যে তারাই উত্তম মানুষ যারা নিজেরা কোরআন পড়ে অপরকে কোরআনে পাকের কি দেয়? তালিম দেয়, তারাই হলো উত্তম মানুষ। তা আমি একটু বেশি বলতে গেলে দেরি হয়ে যাবে। আমার ভাই প্রিন্সিপাল সাহেব আমাকে বলছেন আপনি একটা সূরাতুল আসরের দরস পেশ করবেন।
এই হিসেবে বরকত হাসিল করার উদ্দেশ্যে সূরাতুল আসর আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, একেবারেই অতি অল্প সময়ে দুই চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রাথমিক পর্যায়ে দু একটা কথা বলি। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের মৌলিক শিক্ষার নাম হলো কোরআন সুন্নাহ। এক নম্বরে কি? কোরআন। এই কোরআন আপনি আমি পেলাম কিভাবে? এই কোরআন বাংলাদেশে আসলো কিভাবে? এটা আল্লাহরই কালাম। আল্লাহর কালাম আমরা পেলাম কিভাবে? এটাকে আল্লাহ আমানত রেখেছেন। বল হুয়া কোরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। যে কোরআন রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে, সাত আসমানের উপরে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ আমানত রেখেছেন, আল্লাহরই কালাম। আমরা কিভাবে পেলাম? আমাদের নসিব ভালো, ইমামুল আম্বিয়ার উম্মত হবার সৌভাগ্যে সেই নবীর মাধ্যমে আল্লাহর কালামটা আমরা সহজে পেয়ে গেলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। আর আয়াতের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি সেই কিতাব কদরের রাত্রে নাযিল করেছি। নিশ্চয়ই সেই কিতাব আমি বরকতময় রজনীতে নাযিল করেছি। কোত্থেকে কোথায়? এই প্রশ্নের উত্তরে আয়াতের মধ্যে নেই। কোরআন ছিল লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআন একসাথে নাযিল করেছেন কদরের রাত্রে বা বরকতময় রজনীতে। কোথায়? এই দুনিয়াতে নয়, এই দুনিয়ার উপরে যে ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে তোমাদের জন্য হিদায়াত আছে। তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কি করবা না করবা, যাবতীয় বিষয় এই কিতাব তোমাদেরকে হেদায়েত করবে। ফীহিল হুদা, এখানে তোমাদের জন্য হিদায়াত আছে। ওয়ান নূর, এখানে তোমাদের জন্য আলো আছে, নূর আছে। দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। দ্বিতীয় নম্বর আমি রাসূলের সুন্নাহ। তিরমিজি শরীফের হাদিস হলো 1 নম্বর আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইতরাতি আহলুল বাইতি। দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। প্রান্তিক ভাইরা, আমার রাসূল উম্মতের হাতে দিয়ে গেলেন মহান রব্বুল আলামিনের কোরআন। বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের কি অবস্থা আপনি একটু স্টাডি করে দেখবেন যে বর্তমান অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহর কোরআন পড়ে না। অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহর কোরআন পড়ে না, কারণ বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান ইহুদি নাসরার ষড়যন্ত্রের শিকার। কথা বুঝছেন? এরা জানে যে
মুসলমানরা যতদিন কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, এই মুসলমানদেরকে কাবু করা সম্ভব হবে না। এরা কৌশলে কোরআন সুন্নাহকে মুসলমান থেকে সরানোর জন্য একটা বিরাট পরিকল্পনা করেছে। কি বলে? এই দেশের বড় বড় পয়সাওয়ালা মানুষদেরকে এই ব্রিটিশরা হাত করে নিয়েছেন, এক এক মানুষকে এক এক উপাধি দিয়েছেন। আমি এখন বললে আপনারা অনেকে রাগ করবেন, বলবো না। মানে এগুলো কোরআন সুন্নাহ, এগুলো এই জ্ঞান দিয়ে দেশ কোনোদিন ডেভেলপ হবে না, উন্নতি হবে না। তো ওরা কৌশলে বলে আমরা এমন একটা স্কুল দেব এবং সিলেবাস দেব, যে সিলেবাসের মাধ্যমে আধুনিক শিক্ষাগুলো ঢুকায় দেওয়া হবে। এ ধরনের নাম দিয়ে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করে দিয়েছেন। আর বর্তমান যুগে তো কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজামান, ব্রাক, বিভিন্ন নামের স্কুল। স্কুল তো খারাপ না, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? কথা বলছেন? সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? সেই স্কুলের সিলেবাসে রাসূল কারীম ইসলামের সুন্নাত আছে? ওরা কি করলো জানেন? সেই স্কুলকে ওরা বানিয়ে দিয়েছে জাতীয় শিক্ষা, আর কোরআন সুন্নাহর শিক্ষাকে বানিয়ে দিয়েছে প্রাইভেট শিক্ষা। তো যেহেতু মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল, সেই হিসেবে বর্তমান আমাদের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা সবাই কোথায়? কথা বলছেন না কেন? সবাই কোথায়? সবাই স্কুলে। কিন্তু সেই স্কুলে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে? এই সিস্টেমে মুসলমান অধিকাংশ মুসলমানদেরকে গাইড বুক হারা করে ফেলছে। ঠিক কিনা ভাইরা আমার? যে জাতির কাছে গাইড বুক থাকে না, সেই জাতি মিসগাইড হওয়াটাই স্বাভাবিক। আমরা মুসলিম, কিন্তু আমার জন্মলগ্ন থেকে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, জন্মলগ্ন থেকে একেবারে আজ পর্যন্ত সবগুলো দেখবেন যে নন মুসলিম সিস্টেম। কথা বলছেন এখানে? নন মুসলিম সিস্টেমে লেখাপড়া করতে 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 শুধু লেখাপড়া না, পরিবেশ হয়ে গেছে, রাষ্ট্র হয়ে গেল। সে মাস্টার্স পাস করার পরেও মুসলমানের ছেলে, সে কিন্তু তার পরিচয় পত্র হারিয়ে ফেলছে, সে তার ন্যাশনালিটি হারিয়ে ফেলছে। বড় হুজুর, আমাদের পরিচয় পত্র কি? আমাদের ন্যাশনালিটি কি? কথাটা একটু দেরি হয়ে গেল না? কথাটা একটু লম্বা হয়ে গেল না? না, এখানে অনেক মাশাআল্লাহ। একটু মুহাব্বত নিয়ে দরুদ করুন। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা বন জঙ্গল বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিলি নারে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সবাই জুড়ে সাইয়্যিদিনা নাবিয়িনা। চোখের পানি আসবে। আমরা কিয়ামতের মাঠে আমার নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো না। ছোটবেলায় আমরা দেখতাম, আমার আম্মি জান আলহামদুলিল্লাহ এখনো আছে, দোয়া করবেন আল্লাহ যেন হেদায়েত নসিব করে।
আমাদেরকে ফজর আজান দিয়ে ডেকে দিতেন। একদিনে আমরা আজানের পরে বিছানায় থাকতে পারিনি, এই উঠো আজান দিয়েছে মসজিদে যাও। আমরা মসজিদে যেতাম, নামাজ পড়ে আসতাম। যখন মসজিদ থেকে নামাজ পড়ে আমরা যখন বাড়িতে ফিরতাম, তখন প্রায় মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। আসসালামু আলাইকুম। সবাই বলেন আহলান সাহলান, আরো জোরে আহলান সাহলান। মুজাহিদুল মিল্লাত আলহাদ মাওলানা অধ্যক্ষ জয়নালউদ্দিন জুবাইর সাহেব কেবলার আগমন। আপনারা সবাই বসে যান। তা আমি তো কোনো আজকের কোনো মেন দরজ দেওয়ার আমি তো নই, আমি তো আসলাম আপনাদের সাথে একটু অংশীদার হওয়ার জন্যে। অপ্রিয় কিন্তু কিছু কথা বলবো। এই সিস্টেমে ব্রিটিশরা আমাদের দেশ ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, কিন্তু ব্রিটিশ এমন রোগ আমাদের মধ্যে ঢুকাই দিয়ে গেছে, আজকে অধিকাংশ মুসলমান ছেলে মেয়েরা আমরা গায়ের বুক হারা হয়ে গেছি। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শরীফ আছে। আমি বর্তমান বাংলাদেশ সরকারকে বলবো, বিশেষ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, ওনার দৃষ্টি আকর্ষণ করব, আজকে দর্শন কোরআন মাহফিল থেকে একটা দাবি হবে যে আমাদের প্রত্যেকটা স্কুলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোরআন সুন্নাহ শিক্ষা বাধ্যতামূলক করা হোক। আপনারা চান কি চান না? আমার ভাই বলছে যে প্রাইমারি স্কুলে কেন ক্লাস 10 পর্যন্ত করলে সমস্যা কি? আচ্ছা, প্রাইমারি স্কুলে প্রত্যেকটা ক্লাসের মধ্যে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক করা হোক। এটা আমরা চাই কি চাই না? আরেকটা জিনিস, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলছেন কৃষকদেরকে স্বল্প সুদে কি দিতে হবে, স্বল্প সুদে ওরা ঋণ দেওয়ার ব্যবস্থা করবেন। আজকে দর্শন করার মাহফিলে আমি বলবো বিনা সুদে কৃষকদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং পাশাপাশি আপনারা জানেন আমি আজকে 17 বছর ধরে এই বাংলার জমিনে আমার জামজুমানের রাজবিনিয়ার ট্রাস্ট একটা তরিকত সংগঠন করে সামাজিক আন্দোলন করে যাচ্ছি যৌতুক এবং মাদকের বিরুদ্ধে। ঠিক কিনা ভাই? আমার সরকারের কাছে এই যৌতুক বন্ধ হওয়ার জন্য 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে দাবি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড বিবাহ তহবিল গঠন করা হোক। সেই বিবাহ তহবিল থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা সুদ বন্ধ হোক, এটা চাই কি চাই না? আজকে ইসলামের নামে বাংলাদেশ গরম হয়ে যাচ্ছে। বড় বড় বক্তব্য, আমরা ক্ষমতায় গেলে আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করব না। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ, খারাপ তো না, কিন্তু যেটা মূল কথা, আমরা ক্ষমতায় গেলে আমরা সুদ বন্ধ করে দেব।
আমরা ঘুষ বন্ধ করে দেব, আমরা মাদক বন্ধ করে দেব, এই কথাগুলো বলার লক্ষ্য। এটা আমরা চাই কি চাই না? বলে আমরা দুই হাত উঠে বলতে হবে চাই কি চাই না। আমরা কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা চাই, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চলুক, আমি চলবো, আমার পরিবার চালাবো, রাষ্ট্র চলুক, এটা আমরা চাই কি চাই না? শুধু আমরা কোরআনে পাকের দরস দেব, তাফসীর করব, কিন্তু আজকে দেখেন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট আমাদের, কিন্তু বিচার হয় ব্রিটিশে নেই। এর চেয়ে মুসলমানদের জন্য লজ্জাকর বিচার কি হতে পারে? আমরা দাবি জানাবো জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গুলো কোরআন সুন্নাহর আইনে পরিচালনা করা হোক। আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি বিশ্বের মুসলমানকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা যাই হোক, আমি কথা লম্বা করব না, সংক্ষেপে সূরাতুল আসর। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ। আমি অনেক তাফসীর এখানে ঢুকে দিচ্ছি। যুগের শপথ, কালের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানব জাতি লাভের মধ্যে না ক্ষতির মধ্যে? আল্লাহ জমানার কসম করে, আসরের কসম করে, যুগের কসম করে আল্লাহ বলছেন মানব, নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে আছে, কিন্তু লাভের মধ্যে আছে একদল মানুষ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানের চাহিদা মোতাবেক আমল করে। আমলে সালেহ মানে নেক কাজ, ভালো কাজ মানে ওই ঈমানের চাহিদা মোতাবেক কাজ করে। যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে আমলে সালেহ করে, নেক কাজ করে, ঈমানের চাহিদা মোতাবেক কাজ করে। তৃতীয় নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর ন্যায়ের উপর, হকের উপর, এক কথায় ঈমান ইসলামের উপর অটল থাকার জন্য তালকিন করে। একে অপরকে তালকিন করে যে আমরা হকের উপর থাকবো, ঈমান ইসলামের উপর থাকবো। উনি বলবে আপনি ঈমান ইসলামের উপর থাকবেন। পরস্পর ঈমানের উপর, হকের উপর থাকার জন্য তালকিন করে। আর কি? ওয়া তাওয়াসাউ বিস-সাবর, দ্বীনের উপর, ধর্মের উপর, ঈমান ইসলামের উপর অটল থাকতে গেলে ঈমানদার মুমিন মুসলমানের উপর বিরাট নির্যাতন নেমে আসবে, নির্যাতনের স্টিমরোলার চালানো হবে। ঈমান ইসলামের উপর অটল থাকতে গেলে আপনাকে নির্যাতনের শিকার হতে হবে। নির্যাতনের স্টিমরোলার আপনার উপর চালানো হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিস-সাবর, যারা পরস্পর এই বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করার তালকিন করে, এই ঈমানদাররাই একমাত্র লাভবান, বাকি মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। কি আপনারা কথাগুলো বুঝতেছেন? যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের চাহিদা অনুযায়ী কাজ করে, এটাকে আমলে সালেহ বলে, ভালো কাজ করে, এবং ন্যায়ের উপর, নীতির উপর,
অটল থাকার জন্য পরস্পর তলকিন করে। এই কাজ করতে গেলে আপনার উপর নির্যাতন নেমে আসবে। এই জন্য বলা হচ্ছে অথবা সবর। এই ভালো কাজ করতে গেলে, ন্যায় নীতির উপর অটল থাকতে গেলে আপনার উপর নেমে আসবে নির্যাতন, স্টিম রোলার। এই জন্য বলা হচ্ছে ওই সময় পরস্পরকে ধৈর্য ধারণ করার তলকিন করবে। এই ঈমানদার মুমিন মুসলমান ছাড়া বাকি মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, একমাত্র ঈমানদাররা লাভবান। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি কথা লম্বা করাটা ঠিক হবে না। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যার দরস শোনার জন্য আপনারা এর মতো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দৌড়ে এসেছেন, আমি যদি এভাবে কথা বলতে যাই সময়টা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমি সময়টাই নষ্ট করছি না। যারা মুমিন এবং ঈমান আনার পরে ঈমানের চাহিদা অনুযায়ী কাজ করে, কি মানে কোন মুমিন ঈমানের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। সুদ দিতে পারবে না, ঘুষ দিতে পারবে না, জেনাবে বিচার করতে পারবে। এক কথায় ঈমান বিরোধী কোনো কাজ করে না, ঈমানের চাহিদা অনুযায়ী কাজ করে এবং ন্যায়ের উপর, হকের উপর, ইসলামের উপর অটল থাকার জন্য একে অপরকে তলকিন করে এবং একে অপরকে এই বিপদ, এগুলো করতে গেলে আপনাকে আমাকে অনেক বড় বড় বিপদ মুসিবতের সম্মুখীন হতে হবে। যেমনে হতে হয়েছিল আমার দয়াল নবীর সাহাবায়ে কেরামরা। এই ইসলাম আমরা কিভাবে পেয়েছি? এমনি পেয়ে গেছি আমার নবীর সাহাবায়ে কেরামের উপর নবীর কলমা পড়ার কারণে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, যার কারণে সাহাবায়ে কেরাম মক্কা থেকে হাবশে, আবার মক্কা থেকে হাবশে, আবার মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে যেতে হয়েছিল। এই দৃশ্য, এই কথাগুলো, এই কষ্টের কথাগুলো যদি তুলে ধরা হয়, কেউ চোখের পানি ধরে রাখতে পারবো না। আলহামদুলিল্লাহ, সেই সাহাবায়ে কেরামের উসিলায় আল্লাহ আমাদেরকেও এই ফিতনার যুগে, ফাসাদের যুগে আল্লাহর কোরআনকে, কোরআন সুন্নাহকে বুকে ধারণ করার, সেই মোতাবেক আমল করার, আমল করতে গেলে যদি আমাদের উপর যে নির্যাতন নেমে আসবে, আমরা সবাইকে ধৈর্য ধারণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল ইস্তিকামাতু ফাওকাল কারামা। ঈমান ইসলামের উপর যে কোনো পরিস্থিতি অনুকূলে হোক, পরিস্থিতি প্রতিকূলে হোক, উভয় অবস্থায় যদি আমরা ঈমান ইসলামের উপর অটল থাকতে পারি, এটা আউলিয়া কিরামের কারামতের চেয়ে আরো বড় বেশি। আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমি আবারও আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে, আমার আঞ্জুমানে রাসবিয়া নূরিয়া বাংলাদেশের পক্ষ থেকে, আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে, আমার আম্মি যেন অসুস্থ, আমার একজন ছোট চাচাও অসুস্থ, অসংখ্য নারী পুরুষ অসুস্থ, দোয়া করবেন। এই দর্শন কোরআনের উসিলায় আল্লাহ সবাইকে যেন শেফা জালা কামনা নসিব করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ঐক্যবদ্ধ, ঠিক কিনা? আমার ঠিক কিনা বলেন? অনেক কষ্টের বিনিময়ে, অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে সুন্নাত জামাতে আমরা ঐক্যবদ্ধ। আপনারা খুশি না বেজার? এই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? এই ঐক্য নষ্ট করার অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো কিন্তু হচ্ছে। উভয়স্থ বাস্তার মধ্যে যেন আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামের উপর যেন আমরা থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। আপনারা যেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।